জ্ঞান লাভের 6টি পদ্ধতি চ্যাপ্টার নাম্বার 3। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, প্রশ্নোত্তর পর্ব। তারপরে আমরা চ্যাপ্টার 4-এ চলে যাব। পরীক্ষা খুব আর বেশি দিন নেই, একটা মাস হাতে তোমাদের সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করাতে হবে। প্রশ্নোত্তরগুলো খুব তাড়াতাড়ি তোমাদের দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবে। ওকে, দেখো 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে কোন সম্প্রদায়গুলিতে? ভাট্ট, মীমাংসা ও বেদান্ত সম্প্রদায়ে 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে। প্রশ্ন নম্বর 32, চার্বাক মতের শব্দ কি? চার্বাক মতের শব্দ হলো অপ্রমাণ। পরে প্রশ্ন দেখব, সর্বসমেত 4টি প্রমাণের দ্বারা জ্ঞান লাভের উপায়ের কথা বলেছেন কারা? ন্যায়রা। পরের প্রশ্ন, অনুমান নির্ভর করে কোন প্রমাণের উপর? অনুমান নির্ভর করে প্রত্যক্ষ প্রমাণের উপর অনুমান নির্ভর করে। পরে প্রশ্ন দেখব, অনুপলব্ধি কোন বিষয়ে জ্ঞানকে সূচিত করে? অভাব বিষয়ক জ্ঞানকে সূচিত করে। সামান্যের অভাবে দেখা যায় সামান্য ভাব, গুণের অভাবে দেখা যায় গুণা ভাব। 38 নম্বর প্রশ্ন, অর্থাপতিকে জ্ঞান লাভের উপায় হিসেবে কোন সম্প্রদায় স্বীকার করেছেন? করে হচ্ছে মীমাংসা এবং বেদান্ত, এই দুটি সম্প্রদায় স্বীকার করেছেন। প্রমা জ্ঞান লাভের উপায়কে কি বলা হয়? জ্ঞান লাভের উপায়কে বলা হচ্ছে প্রমাণ। বেদান্ত মতে প্রমাণ কয়টি? বেদান্ত মতে প্রমাণ রয়েছে 6টি। ওকে, এই হলো জ্ঞান লাভের 6টি পদ্ধতি চ্যাপ্টার নম্বর 3 থেকে। টোটাল 40টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অবশ্যই এগুলো নোট করবে এবং পড়তে থাকবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব চ্যাপ্টার নম্বর 4। চ্যাপ্টার 4-এ যেসব ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আমি তোমাদের খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমরা যারা নতুনরা রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যাদের কাছে প্রাইভেট টিউশনের টিচার নেই, যারা পড়তে পারছে না, অন্তত তাদের কাছে একবার শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে।